আমরা আমার কি আপনি সদবিল্লাহ মানবেন? আমি তো আমার দালালি বানাই দিবেন আপনি আপনার পক্ষে না গেলে। ইশরাক এখন মানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, তিনিও বলছিলেন যে আমাকে যদি নামাজ পড়ার কারণে বলেন যে আমি শিবির, তাহলে আমি শিবির। এরকম বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, বাংলাদেশে কেউ নামাজ পড়ার জন্য কাউকে শিবির বলে না। হ্যাঁ বলে, বলা হয়েছিল এবং তিনি সে কারণে নিজে বলেছেন সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে আমি যদি নামাজ পড়ি এই জন্য বলেন যে আমি শিবির, তাহলে আমি শিবির। আমি কথায় কথায় ইনশাআল্লাহ বলি, এই জন্য যদি আমাকে বলেন শিবির, তাহলে আমি শিবির। তিনি অকপটে সাংবাদিকদের সামনে সে কথা বলেছিলেন। এখন আপনি যদি সৎ মেধাবী যারা আছে তাদেরকে সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনরত অবস্থায় দেখেন যে এরা তো দুর্নীতি করে না, অন্যায় করে না, কারোর প্রতি জুলুম করে না, দলীয়করণ করে না, তখন বলবেন যে না এগুলো জামাত শিবির, এগুলো বাদ দাও, আমার যুব দলের সভাপতিকে এনে এখানে বন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে দাও। এখানে এভাবে যদি বলতে থাকেন তাহলে আসলে দেশ থাকে না, তাহলে তো সেই মানে আগের কায়দার দিকে আমরা যাচ্ছি, সব জায়গায় দলীয়করণের যে প্রচেষ্টা চলছে। আমি একটা প্রশ্ন করি, রনি ভাই বলছেন যে আমেরিকা সব জায়গায় দলীয় লোক বসায়, একটা উদাহরণ দেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কোন সময় ডেমোক্রেট অথবা ইয়ে থেকে দেওয়া হয়েছে, একটা উদাহরণ। ভোটে নির্বাচিত হয়, এটা আমেরিকায় কোনো গণ অভ্যুত্থান হয় নাই এবং আমেরিকার কোনো প্রেসিডেন্ট পালায় যায় নাই, কোন সিটি কর্পোরেশন মেয়র পালায় যায় নাই, নির্বাচিত ভাবে। আপনি তো বলছেন যে সব সময় এটা হয়। হ্যাঁ, মামদানি নিউ ইয়র্ক সিটিতে ইতিহাসে কখনো হয়নি। আমি তো সব সময় হয়েছে, নির্বাচিত হয়েছে, হ্যাঁ ভোটে নির্বাচিত। আপনি কি উদাহরণ দিলেন ভাই? এটা নিউ ইয়র্কের কন্ডিশনে, বাংলাদেশের কন্ডিশনে আমরা তো সেই জায়গায় বলছি। ট্রাম্প প্রশাসনে কোথায় বাইডেনের প্রশাসনের লোক রাখা হয়েছে, একটা উদাহরণ দেন। আমি তো বললাম সেটা যে সিটি কর্পোরেশনে কোথাও প্রশাসক নিয়োগ দেওয়া হয় না, আমেরিকা তো গণঅভ্যুত্থান হয়ে বাইডেন পালায় যায় নাই, হাসিনার মতো কোথাও এরকম না। এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ভাই, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয়েছে, এইজন্য আপনি সব দলীয় লোক আমি শেষ করি, এটা একদম আমার তো মত একদম শেষের দিকে আছে। জি জি, আপনি যেটা জনগণের দাবির জায়গা, একটু শেষ করি, আমরা একদম শেষের দিকে আছি, প্রতিনিয়ত জনগণ যায়, সেই জায়গায় আপনি কেন দলীয় লোককে বসাইলেন এবং দলীয় লোক লোক বসাবে, এখন যাইতেই পারতেছে, জামাতের লোক বসাবে।